বন্ধুরা, আজকে আমি বের হয়েছি কক্সবাজার সি বিচ দেখার জন্য। আপনারাও আমার সাথে চলেন। আজকে সারাদিন ঘুরবো এবং দেখাবো যতটুকু পারি কোথায় কি আছে এবং খুঁটিনাটি সব বিস্তারিত তথ্য। এটা কক্সবাজার মেরিন রোড চলে আসছে। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। দেখ কত সুন্দর জায়গা, পাহাড় আর পাশে সমুদ্র। অসাধারণ মিতালি দুইজনার, পাহাড় আর সমুদ্রের মিতালি। আমার কাছে এই রোডটা বাংলাদেশের মধ্যে সম্পর্কে আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের পথ ধরে। যতদূর চোখ যায় শুধু সাগর এবং হচ্ছে পাহাড়ের মিতালি। মেরিন ড্রাইভের পথ। আমি এখন নামছি পাটুয়া টেক সি বিচে, যেটা আমাদের আজকে লাস্ট থেকে শুরু হবে। তো আমি দেখাচ্ছি পাটুয়া টেক সি বিচ। এখানে ফটোগ্রাফাররা বসে রয়েছে, তারা ছবি তোলার জন্য একটু পর ঝাঁপাই করবে, হয়তো বা ক্লান্ত। তারা এই যে পাটুয়া টেক সি বিচের সৌন্দর্য অসাধারণ সুন্দর। তো নামতেছি এখন পাটুয়া টেক সি বিচে। এখানে প্রধান যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে খাঁজকাটা পাথর। এই পাথরগুলোর জন্য এটা খুব আলাদাভাবে আকর্ষণ তৈরি করছে। এবং পাথরের গায়ে দেখেন কিরকম খাঁজকাটা। হাত দিয়ে একটু দেখি, এখানে অনেক আদিম যুগের পাথর রয়েছে। এগুলো যেগুলো পাথর দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে, এগুলো ম্যানুয়ালি বানানো। আর এটাই সেই পাথর। আমাদের কক্সবাজার পর্যটন কেন্দ্রের সবচাইতে শেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে পাটুয়া টেক সি বিচ। কক্সবাজার ইনানি বিচের অদূরে উখিয়া উপজেলায় অবস্থিত একটি নির্জন ও কোলাহলমুক্ত প্রবাল পাথরে ভরা নীল জলের নতুন পর্যটন আকর্ষণ হচ্ছে পাটুয়ার সি বিচ। এটি মেরিন ড্রাইভের পাথুরে সমুদ্র সৈকতের অপূর্ব মেলধন এবং যা আশেপাশের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এবং এক পাশে পাহাড় আর এক পাশে সাগর এবং চুনাপাথরের সংমিশ্রণে যেন এটি সৌন্দর্যের আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত রয়েছে। ঢেউগুলা দেখেন, এত বিশাল আকারে ঢেউ আসতেছে এবং আছড়ে পড়তেছে কিন্তু এই চুনাপাথরেই। এটি হচ্ছে আমরা অটো বা সিএনজি যদি রিজার্ভ করি, তাহলে এটি আমাদের লাস্ট স্টপেজ বা লাস্ট পর্যটন কেন্দ্র। সারাদিনের জন্য যেটা আমরা রিজার্ভ করি এটা শেষ স্থান। পাটুয়ার থেকে মূলত কেউ আসতে চায় না, কেননা এটা অনেক দূরে আর এখানে নির্জন এলাকা, তো যার কারণে অনেকে আসতে চায় না। কিন্তু আমি বলবো পাটুয়ার টেকটা যতগুলো কক্সবাজারের সি বিচ রয়েছে তার ভেতর থেকে এটা অন্যতম। দেখেন, এক পাশে পাহাড়, সবুজের সমারোহ,
আর এক পাশে পাথরের মেলা এবং পর্যটন কিন্তু লোকজন খুবই কম দেখা যাচ্ছে। এখানকার ভিতরে বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর জীবন্ত প্রবাল পাথর দেখা যায়, যা স্থানীয়ভাবে পাথর রানী বিচ নামেই কিন্তু পরিচিত। অত্যন্ত শান্ত ও কোলাহল মুক্ত পরিবেশ, যা শহরের ভিড় এড়িয়ে প্রকৃতি উপভোগের জন্য কিন্তু একটি উপযুক্ত স্থান এই পাটুয়ার টেক। কেউ যদি সাগর, বাতাস, পাথর এবং পাহাড়ের ফিল এই কারণেই বোঝা যায়। আপন মনে সবাই এই পাথরগুলো যদি দেখতে চান, জীবন্ত পাথরও এখানে রয়েছে। তো এই পাথরগুলো দেখতে হলে অবশ্যই পাটুয়া টেকে আসতে হবে। এখানেও কিন্তু ছবি তোলার ব্যবস্থা রয়েছে এবং এই যে দেখেন একজন ছবি তুলে দিচ্ছে। কক্সবাজার থেকে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে এখানে আসতে। সিএনজি বা ইজি বাইক ভাড়া করে সাধারণত ১,০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে এইখানে আসা যায়। তবে অবশ্যই কিন্তু দাম দর করতে হবে, কেননা ওরা সবসময়ই দাম বেশি চায়, আপনাকে দাম দর করে তারপর উঠতে হবে। আর এইখানে কেউ যদি ডে ট্যুর দিতে চায় কক্সবাজারে, তাহলে আমি বলবো যে আগে এই অংশটুকু পাটুয়া টেক শেষ করে তারপরে যাওয়ার পথে ইনানি সৈকত, হিমছড়ি ঝর্ণা, লাল কাঁকড়ার ব্রিজ, মিনি বান্দরবন এলাকা এগুলো কিন্তু ঘুরে আসা যায় খুব সহজেই। এই যে আমি একটি ছোট কাঁকড়ার দেখা পেয়েছি, লাল কাঁকড়া। দৌড়াচ্ছে, ধর ধর ধর। এর পিছনে আমিও দৌড়াচ্ছি, দেখি ও কই পালায়। এরকম হাজারো অসংখ্য কাঁকড়ার ঘর এবং কাঁকড়া দেখতে পাবেন এখানে। এখানে যদি রেস্টুরেন্টের কথা বলি, তাহলে এই সৈকতের পাশেই রয়েছে কোরাল স্টেশন রেস্টুরেন্ট, সি মাউন্টেন বিচ ক্যাফে ও রূপচাঁদের রেস্টুরেন্ট। এখানে এসে পছন্দ মতো খাবার নিতে পারেন এবং অর্ডার করতে পারেন। দেখেন এত সুন্দর একটা পরিবেশ, কে বলবে আমাদের বাংলাদেশেও এরকম অসম্ভব সুন্দর রয়েছে। একপাশে নদীর মতো হয়ে গিয়েছে, চারিপাশে নীরব শান্ত প্রকৃতি এবং সমুদ্র, গাছপালা এবং পাহাড়। তার সাথে রয়েছে জীবন্ত পাথরের মিশ্রণ। সব মিলে যেন অসাধারণ একটা রূপ বৈচিত্র্য এবং অসাধারণ একটা সৌন্দর্য ফুটে ওঠে এই পাটুয়া টেক সি বিচে। নীল জলরাশির ধারে আকাশ এবং সমুদ্রের মিতালি যেন হৃদয় ছুঁয়ে যায়।
পাটোয়ার টেক আমাদের দেখা শেষ। ভ্রমণের নতুন একটি সংযোজন হলো পাটোয়ার টেক সি বিচ, যা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে এবং এতটা শান্ত নীরব দেখতে পাবো সেটা আশা করি নাই। তবে পাটোয়ার টেক সি বিচে আসলেই এখানে শান্ত নীরব প্রকৃতি দেখা যায়। দেখেন রাস্তায় গাড়ি ঘোড়া কম এবং সমুদ্র তার আপন নয়নে আছড়ে পড়তেছে বিচে এবং সাগর, বাতাস এবং পাহাড়ের যেন অসাধারণ মিলনবন্ধন এইখানে।